আমরা ওনাকে আমাদের দেশের মুরব্বী হিসেবে মানি। আমরা ওনার কাছে দাবি জানাচ্ছি, যদি এটা অযৌক্তিক হয়ে থাকে, ওনার বিবেচনায় কি বলে টোটাল জনগোষ্ঠীর মধ্যে আমার ভাই যে বলল 56% কোটা রাখা হয়েছে, 100 ভাগের মধ্যে 3% মানুষের জন্য। এইটা তো, এই হিসাবটা তো নর্মাল, উনি ছাড়া উনার দপ্তরে সবাই বুঝেন। তাহলে আমরা কেন আমাদের মুরব্বীদের কাছ থেকে এই বিষয়টার সুবিবেচনা আশা করতে পারি না? করোনার 2 বছর চলে গেল, সারা বিশ্বে 4 বছর চাকরির জন্য বাড়ালো, ওনার চোখে ওনার দৃষ্টিতে এই বিষয়টা কেন আসলো না? ওনার দপ্তরে সবাই কি ঘুমিয়ে থাকেন? ঘুমিয়ে ঘুমিয়ে কি পয়সা নেন? উনি কেন ছাত্র জনতার এই বিষয়গুলোকে লক্ষ্য করেন না? ওনার আশেপাশে ভবিষ্যতে যারা রিটায়ার করবেন তাদের এখানে কারা বসবে? আমরাই তো যা ওনাকে সহযোগিতা করব। আমরা যদি দুর্বল থাকি, ওনাকে কে সহযোগিতা করবে? ওনাকে তো আর সহযোগিতা করার মানুষ খুঁজে পাওয়া যাবে না। আজকে যদি মেধাবীদেরকে সুযোগ দেওয়া না হয়, আমি মনে করব আমার দেশের মানুষকে সুযোগ দেওয়া হলো না, আমার দেশের মেধাবীকে সুযোগ দেওয়া হলো না। 14ই ডিসেম্বর পালন করাই তো বৃথা আমাদের জন্য। আমরা আমাদের বুদ্ধিজীবীদের হারিয়েছি, আমরা আর কত হারাতে চাই? আমরা এই বুদ্ধিজীবী, আমরা এই মেধাবীদের বিদেশ মুখী আটকাতে পারছি না। আজকে কেন আটকাতে পারছি না? কারণ আমরা সুযোগ দিতে পারছি না। আজকে আমাদের কলেজ, ভার্সিটিতে, গুগলিতে কোন প্রতিষ্ঠান গিয়ে আপনারা বলতে পারবেন শিক্ষা জীবন শেষ করার পরে আপনাদের থেকে কোনো ইন্টারভিউ নিয়েছে কোন প্রতিষ্ঠান? কেন নেয়নি? অবশ্যই এখানে গাফিলতি রয়েছে, এখানে সরকারের গাফিলতি রয়েছে, এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গাফিলতি রয়েছে। এত গাফিলতি নিয়ে আমাদের মেধাবীরা তো কোনো স্বপ্ন দেখতে পারে না। আমাদের মেধাবীদের স্বপ্নকে কবরস্থ করা হচ্ছে, আমাদের মেধাবীদের স্বপ্নগুলোকে কবরস্থ করা হচ্ছে। আমরা বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখি, আমরা আপনাকে নিয়ে স্বপ্ন দেখি। আপনি বঙ্গবন্ধু কন্যা, আপনি জাতির জনকের কন্যা, আমরা আপনাকে নিয়েই স্বপ্ন দেখি, আপনাকে নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখি। আপনি কি আমাদেরকে সুযোগ দিবেন না? অবশ্যই দেওয়া উচিত। তাই আমি বলবো, আমার এই ভাইদের এই যে যৌক্তিক দাবির সাথে একাত্মতা পোষণ করে, ঠিক আছে, এবং ছাত্রদের আরো যত সমস্যা আছে এগুলো আপনি মুরব্বী হিসেবে দেখবেন। আপনার কাছে, আপনার বিরুদ্ধে আমরা নয়, আপনার প্রতি দৃঢ় সম্মান রেখে আপনার কাছে আমরা এই দাবি জানাচ্ছি। আমার সংগ্রামী ছাত্র জনতা ভাইদেরকে ধন্যবাদ।